আপনি কি আধার কার্ড আপডেট করতে চাইছেন, তাও আবার ফ্রিতে? দেখুন, আধার কার্ড নিয়ে লোক এখন অনেক মাতামাতি লেগে গেছে। আপনাদের দেখবেন যে কারো বায়োমেট্রিক আসছে না, বা কেউ নতুন আধার কার্ড তৈরি করতে চাইছেন, কারো বাবার নাম মরে গেছে, কারো অ্যাড্রেস আপডেট করতে চাইছেন। সমস্ত এগুলো কিছু ফ্রিতে আপডেট হয় যদি আপনারা সঠিক নিয়ম জানেন। তো কিভাবে সেই সঠিক নিয়ম জানবেন, কিভাবে কোথায় গেলে আপনারা সেই আধার কার্ড ফ্রিতে আপলোড করবেন, যেই আধার কার্ড আপনাদের কারেকশন করতে, আপডেট করতে, নতুন করতে আদার সেন্টারগুলো যেখানে 300 থেকে 350 টাকা চার্জ নেয়, কোনো জায়গায় 200 টাকা চার্জ নেয়, কোনো জায়গায় মোবাইল নাম্বার লিঙ্ক করতে 100 টাকা নেয়, কোনো জায়গায় 50 টাকা নেয়, সেই সমস্ত কাজ আপনারা কিছু এজ অনুযায়ী অর্থাৎ কিছু বয়স ফ্রিতে আপনারা করতে পারবেন। কোথায় গেলে ফ্রিতে আপনারা এই আধার কার্ডের সমস্ত কাজগুলো ফ্রিতে করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবে বুঝতে পারবেন কারা ফ্রিতে আধার কার্ডের এই সমস্ত আপডেট করতে পারবেন আর কারা পয়সা দিয়ে আপডেট করতে পারবেন, তাও আবার নিম্ন টাকা, 50 টাকা, 100 টাকা। ঠিক আছে, কিছু কিছু সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আপনারা জানলে পরে ফ্রিতে আধার কার্ড করে আসবেন। জাস্ট শুধু আপনাদের সঠিক নিয়মটা জানতে হবে। তো আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কিভাবে আপনারা আধার কার্ড অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার কার্ডের সেন্টারে গিয়ে আপনারা সেই আধার কার্ডটা ফ্রিতে করতে পারবেন, ফ্রিতে আপডেট করতে পারবেন, ফ্রিতে নিজের অ্যাড্রেস আপডেট করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক কারা কারা এই ফ্রিতে আপডেট করতে পারবে এবং কিভাবে বুক করতে হবে, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো, চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাও বাজিয়ে দিবেন, কারণ এইরকমই ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি। সবার প্রথম আপনারা ক্রোমে আসবেন। আপনাদের যদি মোবাইলে দিয়ে চেক করেন তাহলে নিজেদের মোবাইলে ক্রোমে গিয়ে এখানে লিখবেন UIDAI, ঠিক আছে? এটা লিখে আপনারা ইন্টার মারবেন বা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের দেখবেন যে এইরকম একটা সরকারি ওয়েবসাইট খুলে গেছে যেখানে লেখা রয়েছে UIDAI, ঠিক আছে? এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এইরকম একটি ওপেন হয়েছে যেখানে অনেকগুলো ভাষা লেখা রয়েছে। আপনারা যে ভাষায় বুঝতে পারবেন সেই ভাষায় আপনারা এটা ওপেন করবেন। দেখেন, আমরা বিশেষ করে ইংরেজি ভাষা বেশি বুঝি, এখানে বাংলা ভাষাও রয়েছে। যারা অন্য অন্য ভাষা জানে তারা অন্য ভাষা দিয়েই করবে। আমি বিস্তারিতভাবে বলছি, যার কারণে এগুলো বললাম, ঠিক আছে? তো দেখেন এখানে ইংরেজিতে রয়েছে। এখানে ওয়েলকামে ক্লিক করলেই আপনাদের দেখবেন যে নতুন করে একটা পেজ ওপেন হচ্ছে। সেই পেজটাতে আপনাদের কি করবে, নিয়ে যাবে। তো দেখো এখানে ওপেন কিন্তু হচ্ছে, একটু নেটের টাইম নিচ্ছে। দেখবেন তারপর ওপেন হয়ে যাওয়ার পর এইরকম একটা আপনার ইন্টারফেস খুলছে যেখানে আপনাদের নতুন নতুন ছবিগুলো দেওয়া হয়েছে। আমাদের কোনো কাজ নেই, আমাদের এই কাজটা এখানে রয়েছে। দেখবেন মাই আধার কার্ড, এখানে অনেক অপশানগুলো রয়েছে। সেই অপশানগুলো নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকে যেটা কাজ, এটা হচ্ছে বুক অন এ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আমরা আধার সেন্টারে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করব সেই অ্যাপয়েন্টমেন্টটা এই ভিডিওর মধ্যে দেখাবো, ঠিক আছে? এই যে এখানে লেখা রয়েছে দেখেন বুক অন অ্যাপয়েন্টমেন্ট, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে অনেক কিছু অপশান দিয়েছে এবং কারা কারা এটাতে ফ্রিতে করতে পারবেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করলে কোনো টাকা পয়সা না কাটিয়ে ডাইরেক্ট আপনারা সেই সেন্টারে গিয়ে ফ্রি থেকে একটি নতুন আধার কার্ড আপডেট এবং নতুন আরও অন্য কিছু আপনারা যদি আপডেট করতে চান জাস্ট ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে? তো কত বছর অনুযায়ী ফ্রিতে সেটা আমি আপনাদের বলবো। তার আগে বলবো, এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ অ্যান্ড এনরোলমেন্ট নিউ, এখানে কী কী মানে কাজ করা হয় দেখেন। ফ্রেশ আধার কার্ড হয়, নিউ আপডেট হয়, অ্যাড্রেস আপডেট হয়, মোবাইল নাম্বার আপডেট হয়, জিমেল আইডি আপডেট হয়, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট, বায়োমেট্রিক ফটো, ফিঙ্গার অ্যান্ড আইআরএস আপডেট। এই সমস্ত জিনিস কাজগুলো আপনারা সেই আধার সেবা কেন্দ্রেতে করতে পারবেন, যেটা হচ্ছে সরকারি কেন্দ্র, ঠিক আছে? তো সবার প্রথম আপনাদের দেখবেন সিলেক্ট সিটি এবং লোকেশন, এই যে সিলেক্ট অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের যে অল ইন্ডিয়া, আপনাদের যতগুলো অল ইন্ডিয়ার মধ্যে সেন্টার রয়েছে সব সেন্টারগুলোর এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে। আপনাদের এলাকার যেই সেন্টার রয়েছে সেই সেন্টারে আপনারা ডাইরেক্ট লিখবেন। যেমন আমাদের রয়েছে মালদা, তো আমি এম করছি। তো দেখেন এম দিয়ে এখানে কিন্তু মালদা চলে এসছে, আর অ্যাড্রেসটা হচ্ছে মালদা গ্রাউন্ড ফ্লোর, বিএসএনএল বিল্ডিং, ম্যান টেলিফোন এক্সচেঞ্জ, ইংলিশ বাজার, মালদা, ওয়েস্ট বেঙ্গল 732101। এইটা হচ্ছে আমাদের সেই আধার সেবা কেন্দ্রের অ্যাড্রেস। তো এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে দেখেন প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনাদের সেই কী আপডেট করবেন আপনারা সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, ঠিক আছে? তার আগে বলবো, আপনাদের যে ফ্রি আধার কার্ড, সেই ফ্রি আধার কার্ডটা কারা কারা করতে পারবেন, এইখানে দেখবেন একটা ইন্টারফেস আপনাদের কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে দেখেন আধার এনরোলমেন্ট অর নিউ আধার, দেখেন ফ্রি,
নতুন যারা আধার কার্ড করবে, অর্থাৎ কোনোদিনও আধার কার্ড তাদের হয়নি, তাদের জন্য কিন্তু এখানে রয়েছে ফ্রি, ঠিক আছে, কোনো টাকা পয়সা কাটবে না। তারপরে আরও কাদের রয়েছে, ম্যান্ডেটরি ফর বায়োমেট্রিক আপডেট, প্লিজ চেক ফর এজ। বায়োমেট্রিক আপডেটের জন্যও কিন্তু ফ্রি আপনারা করতে পারবেন কত বছর অনুযায়ী। দেখেন প্রথম তো নিউ 0 থেকে অর্থাৎ 1-2 মাস থেকে যারা আধার কার্ড করছে 5 বছর অবধি, তাদের কিন্তু টোটালি ফ্রি আধার কার্ড রয়েছে। 5 বছর পর থেকে যখন আপনারা আপডেট করবেন, যদি আপনাদের বয়স থাকে 5 থেকে 7 বছর, তাহলেও কিন্তু ফ্রি হবে, ঠিক আছে। এবার আপনাদের যদি বয়স 5 থেকে 7 হয়ে গেল, এবার 7 থেকে 15 বছরের মধ্যে যাদের পড়বে তাদের কিন্তু সেই বায়োমেট্রিক আপডেট বলো বা অন্য কিছু আপডেট বলো, সেক্ষেত্রে আপনাদের 100 টাকা কিন্তু চার্জ নেবে, ঠিক আছে। এবার তারপরে দেখো 15 থেকে 17 বছর, ঠিক আছে, 15 তারপরে 16, 17, অর্থাৎ 15 থেকে 17 বছর আবার ফ্রি রয়েছে, ঠিক আছে। এবার তারপরে 17 বছর থেকে উপরে কিন্তু চার্জ আপনার 100 টাকা। তার মানে কি হচ্ছে যে সরকার অনেক জায়গায় কিন্তু ফ্রি দিয়েছে, ঠিক আছে। তো নতুন আধার কার্ড করতে ফ্রি পাবেন, এবং সেক্ষেত্রে আপনাদের যদি 7 থেকে 15 বছর থাকে সেক্ষেত্রেও ফ্রি, 15 থেকে 17 বছর সেক্ষেত্রেও ফ্রি। আর মানে কিছু কিছু বয়স রয়েছে যেগুলোতে তোমার চার্জ হবে। এবার কীভাবে চার্জ হবে, এই বয়সগুলোর মধ্যে যদি আপনি না পড়েন, ধরো 18 বছরের উপরে রয়েছে এবং 7 বছরের নিচে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই চার্জগুলো দিতে হবে। কী চার্জ, সেই চার্জগুলোর মধ্যে সবার প্রথম পড়ছে দেখো বায়োমেট্রিক আপডেট, হ্যাঁ, উইথ ডেমোগ্রাফি, সেক্ষেত্রে 100 টাকা। তারপর বলছে শুধু বায়োমেট্রিক আপডেট, সেক্ষেত্রে আপনার 50 টাকা লাগবে। তারপর বলছে আধার কার্ড ডাউনলোড কালার প্রিন্ট, কত, 30 টাকা A4 সাইজে, ঠিক আছে। চার্জ ফর ডকুমেন্টস আপডেট সার্ভিস, দেখেন ডকুমেন্টসও কিন্তু আধার কার্ডে আপডেট হয়, সেটার কিন্তু 50 টাকা। চার্জ ফর হোম এনরোলমেন্ট সার্ভিস, অর্থাৎ আপনি যদি চান যে আপনার বাড়িতে গিয়ে একজন আধার কার্ড বায়োমেট্রিক নিয়ে যাবে এবং আপনার বাড়ির সেই আধার কার্ড করে আসবে, তার জন্য কিন্তু 700 টাকা। এখানে কিন্তু অল দ্য নেওয়া রয়েছে। ধরো আপনার কোনো টাইম হচ্ছে না, আপনি সেন্টারে যেতে পারবেন না, আপনি কোনো জায়গায় যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে কিন্তু আধার কার্ড বুক করে আসবে বা আধার কার্ড করে আসবে, সেক্ষেত্রে আপনি এই 700 টাকায় দিতে পারবেন, ঠিক আছে। তো সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন আপডেট আধার বলে রয়েছে। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচার দিব, ক্যাপচার দেওয়ার পর আপনারা এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে নতুন আধার কার্ড যেটা রয়েছে, এখানে দেখবেন নিউ আধার কার্ড, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্টস আপলোড, ঠিক আছে, আধার সার্ভিস। আপনাদের যদি পেমেন্ট করার পর যদি কেটে যায় আর যদি স্লিপ না বের হয়, সেক্ষেত্রে আপনারা ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনারা আবার সেই পুনরায় সেই বুক করতে পারবেন, কোনো টাকা পয়সা। তো সবার প্রথম আপনারা এইরকম আপনাদের যখন মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে দিবেন, তারপর দেখবেন যে আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পর 6 সংখ্যার একটা ওটিপি গেছে, যেই নাম্বারটা দিতে পারবেন, ঠিক আছে। যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারেই যাবে। আর এখানে আপনাদের আধার কার্ডে যে নাম্বারটা রয়েছে, সেই আধার কার্ড নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন আধার অন নাম, মানে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন যে ওই নামটা দেওয়ার পর আপনারা এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেইটাই কিন্তু এখানে মাস্ট দিতে হবে। সে পরে আপনি যদি ডেট অফ বার্থ চেঞ্জ করতে থাকেন, সেই অপশানটা কিন্তু আবার দ্বিতীয় স্টেপে আসবে, যে নতুন ডেট অফ বার্থ যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে সেই ডেট অফ বার্থটা ওখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে স্টেট আমরা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল, স্টেট সিলেক্ট করার পর সিটি সিলেক্ট করলাম, সিটিগুলো সিলেক্ট করার পর আধার সেবা কেন্দ্র সিলেক্ট করলাম, কেন্দ্র সিলেক্ট করার পর দেখেন এখানে আপডেট আপনি কী করতে চাইছেন, নাম আপডেট, জেন্ডার, মোবাইল নাম্বার, জিমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আর বায়োমেট্রিক, ফটো, আইআরএস, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিন্তু মাস্ট। আপনি যে কিছু এখান থেকে আপডেট করেন না কেন, বায়োমেট্রিক কিন্তু অবশ্যই আপনাকে আপডেট করে দিবে, ঠিক আছে। তো দেখেন এখানে ইনার আমি ডেট অফ বার্থ চেঞ্জ করবো, তো নিউ ডেট অফ বার্থ লিখে দিলাম এখানে, এবং এখানে একটা ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট। তো এই বার্থ সার্টিফিকেটটা ওনার সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ওনার কিন্তু ডিজিটালি যে বার্থ সার্টিফিকেটগুলো হয়, লাল বার্থ সার্টিফিকেট না, পঞ্চায়েতে যেগুলো পাওয়া যায় সেগুলো বার্থ সার্টিফিকেট কিন্তু হবে না, ঠিক আছে। এখানে কিন্তু ডিজিটালি যেগুলো অনলাইনে ডাউনলোড করে হয়, সেই ডিজিটালি সার্টিফিকেটগুলোতে কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা অর্থাৎ ডেট অফ বার্থটা চেঞ্জ হবে। তো ফাইনালি নেক্সট করার পর দেখেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে, গত 3 সপ্তাহ পরে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, কারণ এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য কিন্তু অনেক এখন ভিড়ভাড় হচ্ছে, সব নিজেদের নাম কারেকশন এটা ওটা আপডেট করতে লেগে গেছে। তো দেখেন ইনার 28 তারিখে আমি বুক করতে চাইছিলাম, 28 তারিখেও খালি নাই। তো ইনি একজন হচ্ছে অফিসিয়ালি মানুষ, তো এনার সোম থেকে শনি হয়তো ডিউটি রয়েছে, তো ইনি রবিবার যাবে, ঠিক আছে। তো রবিবার দিনেও কিন্তু এই আধার সেবা কেন্দ্র খোলা থাকে। আপনারা যারা ভাবছেন যে রবিবার দিনে হয় কি না, তো রবিবার দিনেও কিন্তু খোলা থাকে, ঠিক আছে।
তো অনেকজন রবিবার দিনে যেতে পারবেন, নিজেদের কাজকর্ম ছেড়ে অন্য দিন না গেলেও রবিবার দিনে আপনারা এখান থেকে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাদের বলবো, যেখানে এই যে লালগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অলরেডি বুক করা রয়েছে, আর যেগুলো নীল রয়েছে সেগুলো নীলগুলো কিন্তু খালি রয়েছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যেগুলো খালি রয়েছে দেখেন টাইম অনুযায়ী প্রত্যেকটা এসে 20টা 25টা করে খালি রয়েছে, ঠিক আছে। 9টা 10, 9টা 15 এরকম করে 20 মিনিট আপনাদের দিবে। সেই 20 মিনিটে আপনাদের সমস্ত কাজগুলো ওখানে করে দিবে। তো এখানে আমরা অ্যাপয়েন্টমেন্টে যে কোনো জায়গায় ক্লিক করে যটার সময় উনি যেতে পারবেন সেই সেন্টারে, সেইটা আমরা ক্লিক করে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পর দেখবেন হয়তো যাদের বয়স অনুযায়ী থাকে তাদের কিন্তু পেমেন্ট লাগবে না, যাদের বয়স বেশি থাকবে তাদের কিন্তু পেমেন্ট কিন্তু লাগবে। তো এটা করার পর ওকে মারব, দেখুন ডাইরেক্ট আমার কিন্তু স্লিপটা জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিব এবং সেখানে সঙ্গে নিয়ে যাব একটা হার্ড কপি। মোবাইলে নিয়ে গেলে হবে না, কারণ ওখানে জমা করতে হয় লাইনে, ঠিক আছে। তো এই যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা কিন্তু আমরা নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পর আমাদের সেখানে কাজ খুব সুন্দরভাবে হবে এবং সেখানে আধার সেবা কেন্দ্রেতে কোনো 1 টাকাও জমা করতে হবে না কাউকে, যা করার অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে। যদি 18 বছরের উপরে থাকে, 18 বছরের উপরে 50-100 টাকা চার্জ নেবে এই সমস্ত কাজ করার পর। যদি 5 থেকে 7 বছর থাকে সেক্ষেত্রে ফ্রি, এবং 7 থেকে আর কত বছর দেখলাম সেক্ষেত্রে, এবং 17 থেকে 15 বছরের মধ্যে সমস্ত কিছু ফ্রি, ঠিক আছে। 15 থেকে 17 সমস্ত কিছু ফ্রি। তো এইরকমই আপনি একটি আধার সেবা কেন্দ্রে গিয়ে নিজেদের আধার কার্ড সুন্দরভাবে কারেকশন করতে পারবেন এবং কাউকে বেশি টাকা না দিয়ে ডাইরেক্ট আপনি এইরকম আধার সেবা কেন্দ্রে গিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো এইরকম ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে জানান, সেই কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি একটুও আপনাদের হেল্পফুল হয়, যে হ্যাঁ জাহাঙ্গীর দা আমাদের কিছু একটা সাজেশন দিল, কিছু একটা ভালো ইনফরমেশন দিল, যে ইনফরমেশনটা আপনার পরিবারের হোক আপনার হোক অবশ্যই একদিন না একদিন কাজে লাগবে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।